তোমরা কমেন্ট করলে না যে দিদি তুমি একজন কমেন্ট করলো আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, আমিও তাকে সাবস্ক্রাইব করেছি যে দিদি তোমরা অনেক ভালো রেখেছো, এরকম ভাবে অনেকে রাখে না। তোমাদের একটা গল্প শোনাই। দেখো, কেউ কেউ আবার এনজিওর কথা বলে। আমার সন্তানকে আমি এনজিওর হাতে কেন দেবো? কি রাস্তার পড়ে থাকা বাচ্চার এনজিও? গন্দা হ্যায় পর ধান্দা হ্যায়। এই দুনিয়াতে না আমি যা যা জিনিস নিজের চোখে দেখেছি দুনিয়া ঘুরে ঘুরে, আমার যাই এই মানে অনেক আগে থেকেই যে আমার অল্প বয়সে যা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে 70-80 বয়সের মানুষেরও সেই এক্সপিরিয়েন্স হয়নি। এই দুনিয়াতে যে সব কিছু নিয়ে ধান্দা চলছে, অবশ্যই আমি সবাইকে বলছি না, আবার কেউ গায়ে লাগিয়ে বসো না যেন। যেরকম ব্যতিক্রম ব্যাপার থাকে সেরকম অবশ্যই ব্যতিক্রম ব্যাপার আছে, হাতের 5টা আঙ্গুল সমান হয় না। কিন্তু তোমরা বিশ্বাস করবে না যে কত ধান্দাবাজ এনজিও আছে। তারা শুধু ভিডিও করে নানান রকম জায়গায় প্রচার করার জন্য, পয়সা কামানোর জন্য। ফেসবুকে ভিডিও, এই সমস্ত কিছুর ভিডিও তারা করবে। ভিডিও করবে ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায়। সেখান থেকে একটা পয়সা, মানুষের থেকে ডোনেশন নেবে, সেখান থেকে একটা পয়সা। কিছু তো দেখাতেই হবে। কিন্তু আসলে মুখ একরকম, মুখোশ কিন্তু আরেক রকম। এইরকমই এনজিওর এ নিয়ে একটা বই আছে না, চার্লি, ওই যেখানে কুকুরটার নাম ছিল চার্লি, ও তো একটা এনজিও থেকেই পালিয়েছিল। এরকম কত ঘটনা আছে এনজিওর অত্যাচার, এনজিওর এ আধা মানুষ পয়সা খেয়ে, পয়সা মানে কত কীর্তি এরকম এনজিওর দেখেছি। আবার কিছু কিছু ভালো মানুষ অবশ্যই আছে যারা নিজের পয়সা দিয়েও গতরে খেটে খাটাখাটনি করে অনেক কিছু করেন, এরকম মানুষও আছে, একদম অস্বীকার করছি না। কিন্তু এনজিও কাদের জন্য? এনজিও সাধারণত রাস্তায় ছেড়ে দেওয়া, যারা বাড়িতে অমানুষের বাচ্চা কিছু আছে, নরপিশাচের বাচ্চা যারা নিয়ে আসে, নিজের করে নেয়, অসুখ বিসুখ রোগ বিঘ হলে রাস্তায় ছেড়ে দিয়ে আসে, তাদের জন্য এনজিও। রাস্তার কুকুরদের জন্য এনজিও। আমার ছেলের জন্য কোনো এনজিওর দরকার নেই। আমি জানি, ভগবান জানে, আমি আমার ছেলের জন্য আমরা 100% করেছি। আচ্ছা আচ্ছা বড় লোকও হয়তো এতটা করতে পারতো না আমরা যেভাবে করেছি। তোমাদের একজনের কথা শোনাই। আমার বান্ধবীর বান্ধবী, পরে আমারও বান্ধবী হয়েছিল, আমাকেও খুব ভালোবাসতো। মনীষ একবার তাকে ইনভাইট করেছিল। সে আমার আর মনীষের বাড়িতেও এসেছিল। তার বাড়িতেও আমরা খেতে 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 পার্টি ফাটি করতে গেছিলাম 2-4 বার। মনীষও একবার ইনভাইট করেছিল। সে তার নাতনিকে নিয়ে এসেছিল। অল্প বয়সে বিয়ে হলে যা হয়, অল্প বয়সে বিয়ে হয়ে ছেলেও প্রেম করে অল্প বয়সে বিয়ে করে সে দিদা হয়ে গেছিল। কিন্তু তার দিদা হওয়ার বয়স তো ছিল না। যথেষ্ট সুন্দরী, যথেষ্ট সুন্দর, প্রচুর পয়সার মালিক, প্রচুর পয়সার মালিক। সে গায়ের মধ্যেই সবসময় অল টাইম 2.5-3 লাখ টাকার গয়না পরে থাকতো। 4-5খানা কানে ফুটানো, প্রত্যেকটা কানে ভারী ভারী, মনে হয় কান টেনে ছিঁড়ে পড়ে যাবে, এত ভারী ভারী এক একটা কানের দুল, মানে এক একটাই 1 ভরি এরকম করে কানের দুল। 5খানায় 5টা ফুটোয় 5খানা, এখানে 5খানা, এখানে 5খানা, এত ভারী ভারী। তাহলে ভাবো, বেশিরভাগগুলোই ভারী ভারী, সব 1 ভরির না হলেও বেশিরভাগগুলো। নিচেরটা তাও সবচেয়ে ভারী ছিল। এত বড় সুই কানের দুল, সে একদম ডাসা সুই কানের দুল। এক ধরনের সুই কানের দুল থাকে না, তার মধ্যে আবার ডিজাইন করা থাকে, ঝুলতে থাকে, ওই সুই কানের দুল। হাতের মধ্যে 2খানা মোটাওয়ালা সব সময়, একটা ব্রেসলেট, 10খানা আঙ্গুলে 10খানা মোটকা মোটকা আংটি, গলায় 3খানা চেন, তার বাঁধা ধরা, নাকের মধ্যে একটা হীরের নাকচাবি, ছোট্ট, ফ্যাশনেবল ছিল, বেশি বড় পরতো না, ছোট্ট হীরের নাকচাবি। মানে 3-4 লাখ টাকার গয়না অল টাইম, তার রেগুলার ইউজ। তার মানে কত বড় পয়সাওয়ালা বুঝতেই পারছো। সে শখ করে একটা নিয়ে এসেছিল স্পিচ, একদম হোয়াইট কালারের। তো নিয়ে আসে, তো তার লাইফস্টাইলটা একটু অন্যরকম ছিল। তো যাই হোক, তো সে বিরক্ত হতো। তার ঘরে একটাই ছেলে, ছেলের বউও হচ্ছে আরেক, সেও বাচ্চা মেয়ে, তারও আরেক লাইফস্টাইল, মানে জন্ম ছাড়া সব আজকাল। তো তারও আরেক রকমের উড়ুধুরু লাইফস্টাইল। কেউ আর সেই কুকুরটার প্রতি নজর রাখে না। তা ভগবানের নিয়ম, তার খেলাপ গেলে যেটা হয়, তো তার এসিএক্সটা ইঞ্জেকশন দিয়ে বন্ধ করিয়ে দিল, যাতে তার বারবার বিটিং করাতে প্রবলেম না হয়, নিয়ে যেতে না হয়। ঘরের দেখবে অনেক সময় ডগিরা অন্য কিছু না পেলে ঘরের মানুষের সাথেই আবদ্ধ হওয়ার চেষ্টা করে, যারা জানো তারা জানো। তো সেই ডিস্টারবেন্স যাতে না হয় বা বিটিং করাতে না নিয়ে যেতে হয়, তার জন্য ডাক্তারের কাছে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আর কি করে না, আর ইঞ্জেকশন না অপারেশন করে, যাই হোক, তার মেন জিনিসটাই বন্ধ করে দিল যাতে আর তার ওইটা না হয়। কিন্তু এ তো ভগবানের নিয়মের বাইরে না, তাতে তো শরীরে রোগ ভর্তি হয়ে যাবে যদি এ করে। তাই হলো,
সেই কুকুরটার এমন রোগ ধরলো, তার সারা গা পচে যাচ্ছে, সারা গায়ে ঘা হয়ে যাচ্ছে, সারা গা পচে যাচ্ছে। লাস্টে ওকে চটের মধ্যে ফেলে রাখতো, না কোনো রুমে ঢুকতে দিত, না খাটে উঠতে দিত। খাটে তো আগে থেকেই খুব একটা উঠতে দিত না বাবা। এই আবার আরেক ধরনের মানুষ দেখবে, কুকুরও যারা নিয়ে যায় না, তাদের মধ্যে অনেক রকম ভাগ আছে। আমরা যেরকম একদম নিজেদের বাচ্চা করে ফেলি, ওর মুখেরটা তুলেও অনেক সময় খেয়ে নিই, ফেলে দিলেও খেয়ে নিই, এক পাত মানে যেরকম একদম নিজেদের বাচ্চা যেরকম। আমার কাছে তো বুনো নিজের বাচ্চার থেকে কোনো অংশে কম না। ও আমার কাছে শিবম, অঙ্কিতা সবার চেয়ে বেশি, অনেক বেশি। আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না, এক্সপ্লেনও করতে পারবো না কতটা বেশি। কিন্তু কেউ কেউ নিয়ে যায় শুধুমাত্র একটা বড়লোকি চাল দেখাতে। কুকুর রাখা একটা বড়লোকি হাবভাব আমার একটা আছে, নিয়ে বিকেলবেলা বেরোলাম, লোককে দেখালাম এই দেখো আমি ঘোরাতে নিয়ে বেরিয়েছি, এই দেখো আমি অনেক কিছু আমার বাড়িতে আছে, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু আদৌ যে ভেতর থেকে যে সেই ধরনের লেভেলের মায়া নেই। আছে একটা জিনিস আছে, তাকে খেতে দিতে হয়, খেতে দিচ্ছি, তাকে একটু ভালো ভালো জিনিস দিতে হয়, লোককে তো দেখাতে হবে। রাস্তায় যখন নিয়ে বেরোয় ভালো একটা কলার ব্যান্ড অমুক তমুক ভালো ভালো কিনছি, পড়াচ্ছি লোক দেখানোর জন্য, ফটো দিচ্ছি ফেসবুকে, মানে এই সব। কিন্তু আসল যে মায়ের মমতার মতন মায়া আধা মানুষের আছে, আধা মানুষের নাই। এই সব রকম মানুষ এই পৃথিবীতে, তো কোনো রকমের মানুষই বাদ নাই, সব রকম আছে। তো তার এই কাণ্ড করে কুকুরটাকে পুরো শেষ করে দিল। তারপর শেষ হয়ে গেল। যার এত টাকা, সে চাইলে আরামসে একটা লোকই রেখে দিতে পারতো ওটা ওর জন্য আলাদাভাবে, যে পুরো ওর দায়িত্ব নেবে, ওর যখন বিটিংয়ের দরকার সেই জায়গায় নিয়ে যাবে, অমুক তমুক সব করতে পারতো, ওর এত পয়সা। কিন্তু সেগুলো করলো না। লাস্টে কি হলো? লাস্টে শুনলাম ওর HIV হয়েছে। এতদিনে হয়তো সে বেঁচেও নেই, অল্প বয়সেই চলে গেছে। কেন এটা অনেক দিন আগের কথা, ওর যখন এই রোগটা হয়েছিল। আমরা যখন কি সুন্দরী ছিল, কি থেকে কি হয়ে গেল, এই রকম হয়ে গেল, শরীরের সব হাড় মাংস বেরিয়ে এলো, ওর নিজের এই অবস্থা হয়ে গেল। মানে কুকুরটাকে যেই দশায় দেখেছি ওকেও দেখলাম মানে প্রায় সেই দশায়। যেহেতু কুকুরটার আলাদা অসুখ, কুকুরদের তার ওটা হয়নি, ওর ওটা হলো, কিন্তু চেহারা যেন ওরকমই হয়ে গেল। কুকুরটার যেরকম জীর্ণ দশা, গা ফা একদম 12টা বেজে যেরকম হয়ে গেল, ওরও সেরকম হয়ে গেল। এটাই বললাম, তোমাদের শেয়ার করলাম আর কি। কি আর বলবো, কত রকমের বিকৃত মস্তিষ্কের মানুষ আছে এই পৃথিবীতে। আর এদের এক একজনের জ্ঞান শুনে যাচ্ছি না ডেলি ডেলি, আমার এত মাথা গরম হয়ে যাচ্ছে, এত মাথা গরম হয়ে যাচ্ছে যে মুখ দিয়ে দেই ব্যাং উল্টো পাল্টা বলে। তারপর ভাবলাম না, উল্টো পাল্টা বলবো না, ও ভগবান বুঝে নেবে, ভগবান সব বুঝে নেবে, আমি কিছু বলবো না। লাস্ট এই কত টাকা খরচা, একদম হসপিটালে নিয়ে গেলাম, টেস্ট করালাম। তাও তো উনি অনেক ভালো মানুষ, যে বুনোর বাবার যে ল্যাবের যে বন্ধুটা, কিছুটা কম করিয়ে দেয়। টেস্ট করলাম, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে গেলাম। এবার তো নিশ্চয়ই ওষুধ দেবে। উনি তো টেস্টের জন্য অপেক্ষা করছিলেন। কিছু হোক না হোক, যাই থাকে কপালে, যে কদিন থাকে কপালে, কিছু তো ওষুধ দেবেনি। তার মানে এই এটাতেও গেল 3,000 টাকার মতন। কিন্তু মানুষ তো সেগুলো দেখবে না। মানুষের জ্ঞানের ভান্ডার, এই করো সেই করো অমুক করো, মানে যতই বলি, সব ভিডিও তো দেখে উঠতে পারে না, যতই মানে বলি, যতই করি, কিন্তু এদের জ্ঞানের ভান্ডার আর কম হয় না। মানে এদের আর খিস্তি মারতেও ইচ্ছা করে না শেষমেশ, সেটাও বিরক্ত লাগে এখন আর।